আর এ আমাকে নাচাচ্ছে, ঘরে নিয়ে বলবে, আমার বউকে বলবে দিদিমা দাদু আজ নাচতে নাচতে উল্টে পড়ে গিয়েছে। ঘরে বউ বিশ্বাস করবে, তখন আমাকে বলে তোমাকে গান করতে হবে না, তুমি নাচতে নাচতে যদি পরিজন যদি স্ট্রোক হয়ে যায় তাহলে লোককে তো যাবে না, তুমি আমারই যাবা, নিজের ধন তো সবাই রক্ষা করবে। সেই তো চেষ্টা করছে, ঘরে ঝগড়া লাগবা, আমি নাচবো না, শ্রোতায় নাচবে, দেখবি বলবি না তো ওরা তো কি। যাক, আগে জ্ঞানী শ্রোতা আমাকে 100 টাকা দান করিয়েছে। এখানে ভগবানের নাম লেখা আছে, হরে কৃষ্ণ নাম লেখা আছে না? না, লেখা আছে ভারতীয় রিজার্ভ ব্যাংক। সেইখান থেকে টাকা আসছে, বিজ্ঞানের অবদান, এসব বিজ্ঞানের অবদান। ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড়, না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা রে। ভাবটা দেখুন, নাচন কাকে বলে? যে অঙ্গ নাচাবো সেই অঙ্গটা নাচবে। আমি যে নাচলাম আমার কোমর লইল, গোটা বডি স্টিল, কোমরটা টুকটুক করে নাচছে, একেই বলে নাচ। আর তুই যা নাচছিস গোটা দেহটা রচ্ছে, দেখে মনে হয় যেন ইন্দুরে মাটি খুঁজছে, এটা নাচ হলো। আমি যদি হাতের নাচ দেখাই তো বুক হিলবে না, আমি যদি চোখের নাচ দেখাই চোখ তো পন পন করে ঘুরবে, তোকে গোলক ধান লাগবে। ওরা তুই কি করিলি সর্বনাশ, নিজে এলিলি নিজের বাস করিলে সর্বনাশ, নিজে নিলি নিজের বাস, ওরে হাতে নিলি হেলি কেলি আলা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। মাননীয় সুধী সমাজ, যারা গান বাজনা করেন, যারা সঙ্গীতজ্ঞ লোক, বলুন তো আমি কি সুরে গান গাইছি? এটা হচ্ছে ঝুমুর গানের সুর। কিভাবে কবি গানে ঢুকছে দেখে যা, ঝুমুর গানের সুর কবি গানে কিভাবে ঢুকছে দেখে, কেই তো বলে কবি গান। ওরে জেলাপি করতে গেলে কাঁচা তেলে কড়াইয়ে দিলে, ভুলবে না বাবার কালে সার হবে জাল ফেলা, হায় হায় সার হবে জাল ফেলা, হায় 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 হায়। দোকানে দেখেন জেলাপি করে, জেলাপি করতে গেলে কাঁচা তেলে জেলাপি ফেলে যতই জাল ফেলেন জেলাপি ফুলবে না, মুরকুটে মুরকুটে হয়ে থাকবে। কারিগর কি করে, তেলটাকে আগে মেরিয়ে লাই দিয়ে জেলাপি ছাড়ে। মাননীয় সুধী সমাজ, 5 মিনিট ধৈর্য ধরুন, আজ তেলটাকে মারি, গান আজ হবে। জেলাপি করতে গেলে কাঁচা তেলে কড়াইয়ে দিলে, ফুলবে না বাবার কালে সার হবে জাল ফেলা, হায় গো সার হবে জাল ফেলা, হায় 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 হায়। আর মুঠোটো চেপে ধরে ফুটোটো লক্ষ্য করে, আর মুঠোটো চেপে ধরে ফুটোটো লক্ষ্য করে, মাথাটা সোজা করে কাছে কাছে চালার, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। আপনারা জানেন চপ দেখেছেন, চপের ভেতর কি ভরা থাকে? আলু সেদ্ধ ভরা থাকে। আর আমার পাল্লা দ্বারা আপনাদের কাছে চপ দিয়েছে, চপের ভেতর ওল সেদ্ধ ভরে দিয়েছে। আলুর চপ করবো বলে ওল সেদ্ধ দিলি ভরে, ওল সেদ্ধ পেটে গেলে মুখে ধরবে লালা, হাই গো মুখে ধরবে লালা,
আমি তবে করবো বলে অলসে তো দিলি ভরে অলসে তো পেটে গেলে মুখে ধরবে লালা হায় হায় মুখে ধরবে লালা হায় হায় তুমি যত করো পরিপাটি যাবে না তার কুটকুটি আর যত করো পরিপাটি যাবে না তার কুটকুটি ওরে বাগাতে তুই আমরা রাজি ৬০০ বেলা রে রাজা জাগে জাগে এসব কথা এবার ছেড়ে যাই আমি পাল্লাদারের কথা মতো জবাব দেব ভাই ওরে শোনো শোনো পাল্লাদার শোনো আমার স্থানে আজ সত্যি কথা বলবো আজকে মোদের কবি গানে বলে রামায়ণ মহাভারত ধর্মশাস্ত্র হলো আমার পাল্লাদার আসরতে এবার বলে গেল ওরে রামায়ণে লিখেছে কোন জনা জানেন সর্বদূন ওরে তার নামে হলো ওরে কৃষ্ণ দ্বৈপায়ন ওরে বেদকেই বিন্যাস করি রামায়ণ মহাভারত লিখলো ওরে জানজন্যে ব্যাসদেব নাম উপহার পাইল আপনারা জানেন কৃষ্ণ দ্বৈপায়ন মহাভারত লিখেছেন মহাভারত লেখার পরে কোন গ্রন্থকে অবলম্বন করে লিখেছেন বেদকে বিন্যাস করে মহাভারত লিখেছেন বলে তিনি উপাধি পেলেন বেদব্যাস অর্থাৎ ব্যাসদেব যেমন ঈশ্বরচন্দ্র উপাধি পেয়েছিল বিদ্যাসাগর সুভাষচন্দ্র উপাধি নেতাজি গান্ধীকে বলে মহাত্মাজি রাধাকৃষ্ণনকে বলে সর্বপল্লী কিউবাকে বলে চিনির পাত্র পাঞ্জাবকে বলে পঞ্চনদের দেশ নিউ ইয়র্ককে বলে আকাশ ছোঁয়া শহর হল্যান্ডকে বলে সমুদ্রের বন্ধু এটা উপাধি তাই ব্যাসদেব উপাধি পেল সেই ব্যাসদেব মহাভারত লিখেছে তার জন্ম কথা আপনারা জানেন ছোট লোকের গর্ভেতে বশিষ্ঠেরই বীর্যতে ওরে শক্তি মুনির হয়েছে জন্ম ওরে শক্তি পুত্র পরাশর ব্যাপ্ত যাচ্ছে চরাচর মৎস্যগন্ধার সহিত রমন ওরে সেই রমণে জন্ম হলো ব্যাস আমার কৃষ্ণ দ্বৈপায়ন ওরে সকাল বেলায় দেখা শুনো দুপুর বেলায় বিয়ে সন্ধ্যা বেলায় এলো মেয়ে ছেলে কোলে নিয়ে ওরে ব্যাসদেবের জন্ম ব্যাসদেবের জন্ম ওরে শুনে যা তার মর্ম ব্যাসদেবের জন্ম শুনে যারা মর্ম ব্যাসদেবের জন্ম ভারতের মধ্যে দুটি ধর্মগ্রন্থ আছে একটা রামায়ণ একটা মহাভারত সেই মহাভারতে লিখেছে দ্রৌপদীর পঞ্চস্বামী আমার জানেন সত্যাগুণ ওরে রাবণ রাজাই একদিন এই ব্রহ্মা একদিন ওরে ভাই সন্ধ্যাকে করেছিল হরণ ওরে মহাভারতে লেখা আছে মিথ্যা বলবো কেন ভালো কথা আছে লেখা বলো রে কোনখানে ভালো কথা কোনখানে লেখা আছে ব্রহ্মা তার নিজের কন্যা সন্ধ্যাকে হরণ করেছিল দেবগুরু বৃহস্পতি উত্তপ্ত মুনির অঙ্গিরা দুটি ছিল একটা বৃহস্পতি একটা উত্তপ্ত সে ভাইয়ের বউ মমতাকে হরণ করেছিল আপনারা জানেন পাপ বাপকেও খাতির করে না বৃহস্পতি যেমন নিজের ভাইয়ের স্ত্রীকে বাবা হরণ করেছিল তেমনি বৃহস্পতি স্ত্রী ভাই তারাকে চন্দ্র হরণ করে ওরে একটা ছেলে হইয়াছিল জানেন পরস্পরে বুধ তার নাম রে ওরে তার নাম রে মহাভারতের লেখা ভাই কি হয়েছে ভাই সত্যিকারের কথা যোগ জানেন তা সবাই এই শাস্ত্রীয় ধর্মবন্ধু মহাভারত ধর্মশাস্ত্র বলতো একটা মেয়ের যদি 5টা স্বামী হয় এবং 5টা স্বামীর ঔরসে যদি 5টা ছেলে হয় কে বলুন তো দ্রৌপদী দ্রৌপদীর 5টা স্বামী আচ্ছা বাই চান্স যদি একটা মরিয়ে যেত তাহলে দ্রৌপদী কেমন করিয়ে ভাই বিধবা হত কেমন করে ভাই বিধবা হতো 4টা স্বামী বেঁচে আছে একজন মরিয়া গেল তাহলে বিধবা কি করে হবে হ্যাঁ 4টা স্বামীর ঔরসে 4টা ছেলে হয়েছে সুতসমা সুতবর্মা সুতকীর্তি ছেলেগুলোর নাম তাহলে একটা মেয়ে সতী নারীর প্রতি কটা
যাকে তোমরা সতী আখ্যা দিয়েছ। এবার রামায়ণে লেখা আছে দেখিবারে পাই, সত্যিকারের কথা যোগ শুনিবেন সবাই। আবার মহাভারতে লেখা আছে ধর্ম কথা ভাই। পরে ধর্মযুদ্ধ হয়েছিল, জানে তা সব মহাভারতে ধর্মযুদ্ধ হয়েছিল, কুরু আর পাণ্ডবের যুদ্ধ হয়েছিল। আপনারা জানেন মহাভারতের যুদ্ধ হয়েছিল 18 দিন। 18 দিন যুদ্ধ। কে কদিন যুদ্ধ করেছিল? দীন দশানি ভীষ্মেন ভরদ্বাজ পঞ্চমী দীন দয়ন্তু কর্ণেন, অর্ধদিন শল্য, অর্ধদিন দুর্যোধনের গদা যুদ্ধ মেয়ে তো ভারত মুক্ত। দীন দশানি ভীষ্মেন, ভীষ্মের হচ্ছে 10 দিন। ভরদ্বাজ পঞ্চমী, ভরদ্বাজ মানে পুত্র দোনের হচ্ছে 5 দিন, তার 10 আর 5 15 দিন। দীন দয়ন্তু কর্ণেন, কর্ণের 2 দিন। অর্ধদিন শল্য 17.5 দিন। অর্ধদিন দুর্যোধনের গদা যুদ্ধ। 18 দিন যুদ্ধ হলো। অনেক সৈন্য মরে গেল, কত লোক মারা গেল, কত মেয়ে ছেলে বিধবা হলো, কত ছেলে তার বাবাকে হারালো। অথচ তাকে ধর্মযুদ্ধ বলো কি করে? সেই লোক হত্যা, মানুষ হত্যা যদি ধর্মযুদ্ধ হয়, তাহলে আপনারা কাজকে ধর্মঘট করুন। কাল থেকে ধর্মঘট করুন, ট্রেন বাস সব বন্ধ করে দেন, 2 মাস ধরে বন্ধ থাকুক। হ্যাঁ, তখন পুলিশে খেদাবে, পুলিশে মারবে, বলে ধর্ম করতে যেও না, ধর্ম যদি ভালো জিনিস হলো, ধর্মঘটটা খারাপ কেন? আজ আমার কাছে শোনো কবি এই বৈজ্ঞানিকরা তোমাদের মহাভারত পড়েছে, রামায়ণও পড়েছে। মহাভারত আপনারা পড়েছেন, আপনারা পড়ে দেখেন মহাভারত বৈজ্ঞানিকরা সবাই পড়েছে। আমি 2 মিনিটের মধ্যে আপনাদেরকে মহাভারত শুনে দেবো। মহাভারতের 18টা পর্ব। এক এক পর্বে কি আছে আপনারা আঙুল গুনবেন। আদি পর্বে বংশ বিস্তার, পাণ্ডবের বিয়ে। সভা পর্বে সভা নির্মাণ, যজ্ঞরাজ শুয়ে। বন পর্বে পাণ্ডবের বনেতে গমন। পরে বিরাট পর্বে অজ্ঞাতবাস হয়েছে লিখন। পরে উদ্যোগ পর্বেতে হল যুদ্ধের সাজসজ্জা। পরে ভীষ্ম পর্বে পিতামহ নিলেন সরসজ্জা। পরে দ্রোণ পর্বে অস্ত্রগুরু দ্রোণের হয় নিধন। পরে কর্ণ পর্বে মারা গেল রবির নন্দন। পরে ঐশিক পর্বেতে দ্রৌপদীর পঞ্চপুত্র মরে। পরে শক্তি পর্বে অশ্বত্থামার মাথার মণি হরে। পরে শল্য পর্বে মারা গেলেন মদ্রই অধিপতি। আর গদা পর্বে ইউরুভঙ্গ লিখেছে সম্পত্তি। পরে স্ত্রী পর্বে দুর্যোধনাদির হইল সৎকার। আর শান্তি পর্বে যুধিষ্ঠির পেলেন রাজ্যভার। পরে আশ্রমিক পর্বেতে যত মুনিগণ এলো। আর অশ্বমেধ পর্বেতে রাজা যজ্ঞ আরম্ভিল। মাঘ মুসল পর্বে প্রভাস যজ্ঞ ব্যাসের রচনা। পরে শেষ পর্ব স্বর্গারোহণ গেল রে 5 জনা বলি 18টি পর্ব। 18টি পর্ব রামায়ণ লিখেছে রত্নাকর দস্যু, সে মানুষ মেরে খেয়েছিল। ব্রহ্মা নারদ তাকে মন্ত্র দিয়ে বলছে রামায়ণ লেখ। রামায়ণ লিখেছে। রামায়ণের 7 কাণ্ড শুনে যান, সব আমার পড়া আছে। আদি কাণ্ডে রাম জন্ম বিবাহ সীতার। অযোধ্যা কাণ্ডে আদি কাণ্ডে রাম জন্ম বিবাহ সীতার। অযোধ্যা কাণ্ডেতে সীতার বিবাহ। পরে অরণ্য কাণ্ডেতে সীতা হরিল রাবণ। কিষ্কিন্ধা কাণ্ডেতে হলো সুগ্রীব মিলন। পরে সুন্দরা কাণ্ডেতে হলো সাগর বন্ধন। আর লঙ্কা কাণ্ডে রাম রাবণে লাগলো মহারণ। পরে উত্তরা কাণ্ডেতে হলো সব কাণ্ডের শেষ। ওরে অবশেষে সীতা দেবীর পাতালে প্রবেশ। ওরে 7 কাণ্ড রামায়ণ। ওরে রামায়ণে এক জায়গায় লেখা আছে ভাই, ওরে সত্যিকারের কথা যোগ শুনবেন সবাই। ওরে লক্ষণ যখন ওরে ভাই শক্তিশালে মরল। ওরে গন্ধমাদন ওরে পর্বতেতে হনুমানে গেল। আমার বিশল্য করণী নিয়ে উঠে যাচ্ছে ভাই। ওরে রাত প্রভাত হলে আর লক্ষণ বাজবে নাই। আমার পূর্ব দিকের ভানু তখন পূর্বেতেই উঠেছে। আমার হনুমান তখন ভাই চিন্তাতে পড়েছে।
ওরে রাত্রি প্রভাত হলে লক্ষণ তো বাজবে না, তখন হনুকে বগলেতে ভরল জোরে। মহাভারতের লেখা আছে তখন হনু তখন সূর্যকে বগলে হয়েছে। রামায়ণে লেখা আছে যেদিন লক্ষণ শক্তি ছেলে পরে রাত প্রভাত হলেন, ওই ওষুধ আনতে রেতের মধ্যে দিতে হবে। 18 দিনের পর হনুমান একদিনই চলে গেল, ফিরে আসছে তখন সূর্য উঠছে, তখন সূর্যকে বগলে টিপে ধরল। আপনারা বলুন, বিজ্ঞান গবেষণা করে বলছে এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য, পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় সূর্য বিজ্ঞান গবেষণা করে দেখেছে। সেই পৃথিবীর চেয়ে যদি 13 লক্ষ গুণ বড় হয়, তাহলে হনুর বগলটাও তো পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, তাহলে ঢুকবে কি করে? আরে সেই হনুমান থাকতো কোথায়? ঘুরি গল্প হই আমরা শুনবো, সেই হনুমান থাকতো কোথায়? বলছে গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস হয়েছে, বলছে বিষ্ণুপ্রিয়া গো তুমি থাকো ঘুমো ঘরে, আমি সন্ন্যাসীতে যাই। কৃষ্ণপ্রিয়া গো তুমি থাকো ঘুমো ঘরে, আমি সন্ন্যাসীতে যাই। ললাটে কঙ্কন হানি কহিবে নিঠুরবাণী, ললাটে কঙ্কন ধরে ধরে আমার সুর ধরে, নিঠুর নদীর নিমায় তুমি থাকো ঘুমো ঘরে, আমি সন্ন্যাসী। সন্ন্যাসীতে যাই। কৃষ্ণপ্রিয়া গো তুমি থাকো ঘুমো ঘরে, আমি সন্ন্যাসীতে মাননীয় জন আদালত, যাই। এটা হচ্ছে জন আদালত, আপনারা হচ্ছেন জজ সাহেব হাকিম, আমরা দুটি উকিল, আমরা আর্গুমেন্ট পেশ করবো, আপনারা জাজ দেবেন। গৌরাঙ্গ মহাপ্রভু নিজের বউকে ছাড়িয়ে নিজের মাকে ত্যাগ করলে দিয়ে হরিনাম করছে, ধর্ম হবে? সত্যি কথা বলুন মা, ঘুষ খেয়ে বলবেন না। বউ কাঁদছে, আমার কেউ নাই। গৌরাঙ্গ মহাপ্রভু তার তো প্রথম পক্ষের বউ মরে যায় লক্ষ্মীপ্রিয়া, আর বিয়ে না করলেই হতো। আপনারা কি বলেন? অবলা মেয়ে বিষ্ণুপ্রিয়াকে বিয়ে করে ঘরে রেখে দিয়ে বলছে আমি হরিনাম করবো, ধর্ম করবো। বউ কাঁদিয়ে মাকে কাঁদিয়ে কোনদিন ধর্ম হয় না, ধর্ম হয় না। আমাদের হিন্দু শাস্ত্রে বলেছে গোমের যোগ্য, অশ্বমের যোগ্য, নরমের যোগ্য, সন্ন্যাস হওয়া মহাপাপ। গরুকে যে যোগ্য করা চলবে না, মানুষকে যে যোগ্য করা চলবে না, আর কলিযুগে সন্ন্যাস হওয়া চলবে না, মহাপাপ। তা গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস হলে এই কলিযুগে কোন ধর্মকে অবলম্বন করে সে মেয়ে ছেলে মাকে সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়েছে? সন্ন্যাসী হয়েছে। যারা আমার বৈষ্ণব আছেন তারা জানেন, বিবর্ত বিলাস বইটি পড়ে দেখেন। বিবর্ত বিলাস বইয়ে লিখেছে দাক্ষিণাত্যে যখন যায় গৌরাঙ্গ মহাপ্রভু, কতগুলি মেয়ে স্নান করছে, গৌরাঙ্গ মহাপ্রভু তখন ব্রহ্মপাত হয়ে গেছে। গৌরাঙ্গ মহাপ্রভু দেখছে আমি আর জীবন রাখবো না, আমি সুইসাইড করবো, গোদাবরীর জলে ঝাঁপ দেবো। মেয়েগুলো বলছে কি হলো মহাপ্রভু, তুমি গোদাবরীর জলে ঝাঁপ দিচ্ছ কেন? বলছে আমার এমন রোগ হয়েছে, বল আর কিছু না। কৃষ্ণ, রাধা কৃষ্ণ। তাহলে রাধা কৃষ্ণ বলবে না, না, রাধা হলো কাম গায়ত্রী আর কৃষ্ণ হলো কাম বীজ মন্ত্র। কাম বীজ আর কাম গায়ত্রী মন্ত্র যদি জপ করে আর হরে কৃষ্ণ নাম ভাই বলতে হবে না, হরে কৃষ্ণ নাম ভাই বলতে হবে না। আমার কাছে তুমি 16 তালে বহনা, হরে কৃষ্ণ নাম বলতে হবে। হে ধর্মরাজ, তুমি আজ ধর্মের ভূমিকায় অভিনয় করেছো। ওই যে হরে কৃষ্ণ নাম, ওর মধ্যে 3টে বীজ মন্ত্র ভরা আছে। কালীর বীজ মন্ত্র হচ্ছে ক্রিং, কৃষ্ণের বীজ মন্ত্র হচ্ছে ক্লিং, লক্ষ্মীর বীজ মন্ত্র হচ্ছে শ্রিং, শিবের বীজ মন্ত্র হচ্ছে হ্রিং, মনসার বীজ মন্ত্র হচ্ছে মাম। যদি কোনো ব্রাহ্মণ থাকেন আমার কথা সাই দেবেন।
হরে কৃষ্ণ নামের মধ্যে 3টে বীজ মন্ত্র ভরা আছে। কামবীজ, পরাবীজ, রমাবীজ নাম 3 বীজে হয় তারক ব্রহ্ম নাম। 3 বীজকে একত্র করিবে যখন 27 লক্ষ নাম হইবে পূরণ। তুমি একটু পূরণ করিয়ে দিও হে, পূরণ করে দিও হে। 3টে বীজ মন্ত্র পূরণ করলে অটোমেটিক 27 লক্ষ নাম হবে। তুমি একটু পূরণ করিয়ে দিও হে, পূরণ করে দিও হে। বিজ্ঞান যদি না থাকতো আপনাদের ভাতের হাঁড়ি চাপতো না, কয়লা পেতেন না, গ্যাস পেতেন না, হাঁড়ি পেতেন না। অ্যালুমিনিয়াম হাঁড়ি কে তৈরি করছে? কারখানায় তৈরি হচ্ছে। সেটা বিজ্ঞানের অবদান। বলছে মৎস্য করে, মৎস্য করবি তুই ডেকচি পাবি কোথা রে, বালতি পাবি কোথা রে, হ্যাঁ হাতা পাবি কোথা, খুন্তি পাবি কোথা? সব তো বিজ্ঞানের অবদান। ওরে শুনে যা রে হনুমান বিজ্ঞানের অবদান। বিজ্ঞান ছাড়া মানুষ এক বিন্দু চলতে পারবে না। কারণ রাতের বেলায় ঘুমাইলে যদি ফ্যান না ঘরে, লাইন যদি চলে যায়, মা কি কষ্ট হয় বলুন তো। হ্যাঁ, বিজ্ঞান ছাড়া মানুষ এক মুহূর্তও চলতে পারবে না। বলছে মন্দিরে পুজো করো, মসজিদে নামাজ পড়ো। মন্দির মসজিদ করলে কে রে? হ্যাঁ, কারখানার যে সিমেন্ট শিক যদি না হতো তাহলে কেমন করে এই ঘর বাড়ি হতো, কেমন করে ঘর বাড়ি হতো। আপনারা জানেন। যদি আপনাদিকে বলে আচ্ছা এই মাসের অমাবস্যা কবে, তখন আমরা কি করবেন? রামায়ণ খুলবেন? পাবেন। মহাভারত খুলে পাবেন? ধর্মগ্রন্থ খুঁজে পাবেন না। তখন পঞ্জিকায় আনবে, পঞ্জিকায় আনবে। সেই পঞ্জিকাটা কার লেখা? পঞ্জিকাটা গবেষণা করে বিজ্ঞানের অবদান। আপনারা জানেন 12 7 দিনে 1 সপ্তাহ, 12 মাসে 1 বছর। কেন 13 মাসে হল? 13 মাসে হল। 12 মাসে 1 বছর হলো, কেন 13 মাসে হলো না? আমাদের প্রশ্ন জাগতে পারে। এটা বিজ্ঞান গবেষণা করছে। নক্ষত্র আছে 27টি, সূর্য এক জায়গায় স্থির হয়ে আছে, আর পৃথিবী গ্রহ নক্ষত্র সব চারিদিকে ঘুরছে। বিজ্ঞান গবেষণা করছে সূর্যের সামনে যখন বিশাখা নক্ষত্র পড়ে সেই মাসটা হয় বৈশাখ মাস। সূর্যের সামনে যখন জ্যেষ্ঠা নক্ষত্র পড়ে সে মাসটা হয় জ্যৈষ্ঠ মাস। সূর্যের সামনে যখন আষাঢ়া নক্ষত্র পড়ে সে মাসটা আষাঢ় মাস। সূর্যের সামনে যখন শ্রবণা নক্ষত্র পড়ে সেই মাসটা হয় শ্রাবণ মাস। সূর্যের সামনে যখন ভদ্রা নক্ষত্র পড়ে সেই মাসটা হয় ভাদ্র মাস। সূর্যের সামনে অশ্বিনী নক্ষত্র পড়ে সে মাসটা আশ্বিন মাস। সূর্যের সামনে যখন কৃত্তিকা নক্ষত্র পড়ে সেই মাসটা হলো কার্তিক মাস। সূর্যের সামনে যখন অনুরাধা নক্ষত্র পড়ে তখন হলো অঘ্রাণ মাস। সূর্যের সামনে যখন পুষ্যা নক্ষত্র পড়ে সে মাসটা হলো পৌষ মাস। সূর্যের সামনে যখন মঘা নক্ষত্র পড়ে সে মাসটা হলো মাঘ মাস। সূর্যের সামনে যখন ফাল্গুনী নক্ষত্র পড়ে সে মাসটা হলো ফাল্গুন মাস। সূর্যের সামনে যখন চিত্রা নক্ষত্র পড়ে সে মাসটা হলো চৈত্র মাস। চিত্রা নক্ষত্রের পরেই আবার বিশাখা নক্ষত্র আসে। আর অবশিষ্ট নক্ষত্র সাইডে থাকে, সূর্যের সামনে পড়ে না, যার জন্য 13 মাসে হয় না। 13 মাসে হয় না। ওরে 12 মাসে বছর হয়, 13 মাসে হয় না। 12 মাসে বছর হয়, 13 মাসে হয় না। এগুলা মা বিজ্ঞানের গবেষণাতে বেরিয়েছে। পৃথিবী সূর্যের চারিদিকে এক পাক ঘুরতে 365 দিন লাগে, যার জন্য আমাদের 365 দিনে বছর হয়েছে। 365 দিনে বছর হয়েছে। এটা বিজ্ঞানের গবেষণা, জানা সবার কাছে। 365 দিনে বছর হয়েছে। স্কুল, কলেজ, ডাক্তারখানা, হাসপাতাল সব বিজ্ঞানেরই অবদান। বিজ্ঞানেরই অবদান। আজকে ছেলেতে মাকে বলছে মাম্মি, দাদুকে বলছে দিদিমাকে বলছে দিদা। এগুলো হিন্দি ভাষা। ছেলে এখন হিন্দিও পড়তে শিখেছে, বাংলাও পড়তে শিখেছে, আবার ইংরেজিও পড়তে শিখেছে। কিসের জন্য? ওই বিজ্ঞানের জানে।
যার জন্য ছেলে তখন দেখো কেন, যারা ইংরেজি পড়ে তারা বলে ব্যাট মানে বাদুর, বলে র্যাট মানে ইঁদুর, মোটাকে বলে ওরে ফ্যাট, গোটে মানে ছাগল, ম্যাডে মানে পাগল, বিড়ালকে বলে ওরে ক্যাট, গাধাকে বলে ডাঙ্কি, বানরকে বলে মাংকি, হস্তিকে বলে রে এলিফ্যান্ট, শিয়ালকে বলে ফক্স, ষাঁড়কে বলে অক্স, পিপিলিকার ইংরাজি অ্যান্ট। ওরে বোনকে ওরা সিস্টার বলে, ভাইকে বলে ব্রাদার, মাকে ওরা মাদার বলে, বাপকে বলে ফাদার। আর ইংরেজিও শিখেছে, ইংরেজিও শিখেছে, বিজ্ঞানের এই অবদানে ইংরেজিও শিখেছে। ইংরেজিও শিখেছে। আমাদের যে রাষ্ট্র চলছে সেই রাষ্ট্রের জন্য রাষ্ট্রবিজ্ঞান, আমাদের যে পঞ্চায়েত চলছে তার জন্য আমাদের পৌরসভা পৌর বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান হচ্ছে ইকোনমিক্স, আর পৌর বিজ্ঞান হচ্ছে সিভিক্স, এগুলোও বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, মনোবিজ্ঞান, জ্যোতিষ বিজ্ঞান, সব বিজ্ঞানেরই অবদান, বিজ্ঞানেরই অবদান। ওগো বসে বসে শুনে যান বিজ্ঞানেরই অবদান, বসে বসে শুনে যান বিজ্ঞানেরই অবদান। আমাকে পাল্লাদার বলছে বাবার 4 আর মায়ের 4 আর ভগবানের 10 নিয়ে মানুষের দেহ গঠিত হয়। বাবার 4টে কি অস্থি, মাংস, নখ, লোম, মায়ের 4টে মল, মূত্র, শুক্র, শনি, আর ভগবানের 10 ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানিপদ, উপস্থ। বাবার 4, মায়ের 4, 4 আছে 8, আর ভগবানের 10, তাহলে 8 আর 10 18, 18টা অংশে মানব দেহের জন্ম বলি মুনি ঋষিরা বলেছে। মানুষের দেহতেই আছে 18টা মোকাম, দেখো চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মপাশা স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করে নবসতী, চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, কর্ণেতে চৈতন্য গোসাই হইয়ে সাবধান, মুখেতে ভর্তাক্য বসি বজ্রি সুযোজান, আলদি হাই সরস্বতী বামেতে শ্রীরাম, কণ্ঠতে শ্রীকানাই বাহুতে বলরাম, দেহের মধ্যে যত তুমি দেহেতে গো যাবে, 18 মুকাম ভাই নিয়ে পাইবে। আচ্ছা, হারে দিয়ে বলছে কৃষ্ণের বাবা ছিল এক ঘরে, কৃষ্ণের মা ছিল আর এক ঘরে, ছিল কংসের কারাগারে, পাষাণ ছিল বুকু ভরে। ভাই কেমন করিয়ে জন্ম হলো বলো তো জামাই? বাবা এক ঘরে কৃষ্ণের ভরা ছিল, ভগবান কৃষ্ণের, মা আর এক ঘরে ভরা ছিল। বাবা মা দুজনে যেন মিলিত না হয় তাহলে তো ছেলে হবে। কংস দুজনা ঘরে ভরে রেখেছিল। হঠাৎ একদিন শুনছি কৃষ্ণের জন্ম হলো। কেমন করিয়ে ভাই জন্ম হলো? কেমন করে আপনারা জানেন মানুষের কি করে জন্ম হয়? জনক জননী যায় সিংহার ওপর রসে, ঋতু সঙ্গে যোগে জন্ম জনক রসে, পরে পঞ্চরাত্রিগত হয় রে বুধ প্রমাণ, আর পক্ষান্তরে বারে জীব বদরি সমান। মায়ের পেটে সন্তান কিভাবে বারে মাসে কয়ন্তরে হয় অঙ্গুষ্ঠ প্রমাণ, হস্তপদ নাহি মাংস পিণ্ডেরই সমান। ওরে দ্বিতীয় মাসেতে হয় মস্তক উৎপত্তি, ওরে তৃতীয় মাসেতে হয় হস্তপদাকৃতি, ওরে চতুর্থ মাসেতে লম কেশেরই জন্ম, আর পঞ্চম মাসে শিশু আমার বাচ্চে ক্রমক্রম, ওরে ষষ্ঠ মাসে জীব ভ্রমে মায়ের ওই উদরে, ওরে চতুর্দিকে ঘরে অগ্নি দহে কলে বরে, ওরে সপ্তম মাসেতে শিশু দিব্য চক্ষু পায়, ওরে অষ্টম মাসে জ্ঞান পেল জানেন তা সবাই, ওরে নবম মাসে শিশু আমার ধ্যান আরম্ভিল, ওরে 10 মাসে 10 দিনে প্রসব হইল, ওরে কৃষ্ণের আমার সেরকমের জন্ম হইল নাই। হঠাৎ একদিন শুনতে পেলাম কি বলে বলে ভাই কারাগারে কৃষ্ণের জন্ম হয়ে গেল জানি, কারাগারে জন্ম ভাই শুনে যত জ্ঞানী, ওরে ভগবানে জন্মেছে, ভগবানে জন্মেছে। কংসের কারাগারে যে ভগবান জগৎকে ভয় থেকে উদ্ধার করে, তার বাবা কারাগারে বাবা ভরা থাকে। এটা বিশ্বাস করি কে ভগবানের বাবা কারাগারে ভরা ছিল? তোরা বুঝতে পারছিস না। ওই যে তুই বলছিস বাবার 4 অংশ, মায়ের 4 অংশ আর ভগবানের 10 অংশ,
এইখানে বলছে কংসের কারাগারে, কংসের কারাগারে মানুষ তো জন্ম হয় 18টা অংশে, আর ভগবান ক অংশে জন্ম হয়েছে। ভগবান কটা অংশে জন্ম হয়েছে? ভগবানের জন্ম 18টা অংশে নয়, কংসের, ওই রাজা কংসের লয়, কংসের কারাগারে। মায়ের আগারে না বাবার আগারে? মায়ের আগারে না বাবার আগারে। কৃষ্ণের জন্ম কংসের কারাগারে। মায়ের আগারে না বাবার আগারে। ভগবান কৃষ্ণের কেমন করে জন্ম হলো? মাননীয় সুধী সভা বলছে মহাভারত জ্ঞানের ভাণ্ডার। হ্যাঁ তা বটে। গান্ধারী বলে একটু মেয়ে ছিল, তার স্বামী মা দু চোখে দেখতে পায় না, অন্ধ। তার ছেলে কটা? 100টা। আচ্ছা 100টা ছেলে হয় কারু? একটা ছেলে হইতে 10 মাস 10 দিন সময় লাগে, তাহলে 100টা ছেলে হইতে কত সময় লাগে? হ্যাঁ, তাহলে গান্ধারী বয়স কত? আমার মনে হয় মা একটা একটু হয়নি, একসঙ্গে 8টা 10টা করে হয়েছে। তাহলে 8টা 10টা করে বাচ্চা কার হয়? মানুষের হয় না, কার হয়? শুয়োরগুলো হয়। তবে আমি তোমার ছেলেগুলোকে শুয়োরের বাচ্চা বলছি না, তবে শুয়োরগুলো হয় আর কি। হ্যাঁ, তা 100 ছেলে। এখন বৈজ্ঞানিক যুগ, তখন যদি বিজ্ঞান থাকতো তাহলে 100টা ছেলে হতো না। বিজ্ঞান কি বলছে? আজ সরকার করেছে পরিকল্পনা, বেশি সন্তান হলে চলিবে না। ওরে বিজ্ঞান করেছে কল্পনা, বেশি সন্তান হলে